প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ এলসিসি পেপার রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই সাবজেক্ট থেকে আজকে তোমাদের আমি ফিগার অফ স্পিচ থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলে দেবো। তোমরা অনেকেই এই জায়গাটায় ভালো পারো, আবার অনেকেই কিন্তু এখানে ভয় পাও, এবং ম্যাক্সিমামই তোমরা কিন্তু জায়গাগুলোতে মুখস্থ করো। তো মুখস্থ করলে কিন্তু চলবে না, তোমাদের বুঝে পড়ে লিখতে হবে, এবং যাদের একান্ত হয়ে ওঠে না তাদের জন্য আমাদের করতে হয় কি, আমাদের সাজেস্টিভ প্রশ্ন অ্যান্সার করে দিতে হয়। তবে ইংলিশ সাবজেক্টটি যত বুঝে পড়বে, যত নিজের ভাষায় লিখবে, ঠিক আছে, দেখবে তত তোমাদের কিন্তু ভয়টা কাটবে এবং তোমরা খুব সহজেই করে উঠতে পারবে। তো তোমরা দেখে নাও, আজকে আমি তোমাদের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মগুলো তোমরা বইতেও পাবে, এবং অনেক বইতে তোমরা ঠিকমতো গুছিয়ে পাবে না। আমি তোমাদের চেষ্টা করেছি গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরা। তো দেখো, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। তোমাদের কিন্তু 10টা ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সেখানে তোমাদের কিন্তু 10 মার্কস থাকবে। তো খুবই ভাইটাল জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যদি 10-এ তোমরা যদি 8টা মতো ঠিক মতো করে দিতে পারো, এখানে কিন্তু 8 মার্কস আমরা তুলে নিতে পারবো। তো যেহেতু অনেক নিয়ম রয়েছে এখানে, তো প্রথমেই রয়েছে দেখো উপমা, ঠিক আছে। এই সমস্তগুলো তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। আমি এখানে বাংলা এবং ইংলিশ তোমাদের রয়েছে। আমার যে পিডিএফটি যারা সংগ্রহ করেছো তারা ওখানে পড়েছো, এবং যারা সংগ্রহ করনি তারা দেখে নাও যে কীভাবে সাজানো রয়েছে। তোমাদের জন্য পরিশ্রম করে টাইপ করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। তোমরা জাস্ট বাংলা এবং ইংলিশ দুটোই পাবে, এবং নিয়মগুলো যদি ভালো করে পড়ে নাও, তোমরা কিন্তু অনায়াসে আইডেন্টিফাই করে নিতে পারবে যে কোন ফিগার অফ স্পিচের মধ্যে সেগুলো পড়ছে। এখানে দেখো এক্সাম্পলও রয়েছে, ঠিক আছে। এক্সাম্পলগুলো জাস্ট তোমরা দেখবে এখানে। তারপর দেখো রয়েছে মেটাফর, রূপক, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা দেখে নিতে হবে তোমাদের। তো আগেরটা যেটা রয়েছে তোমাদের উপমা এবং এখানে মেটাফর, ঠিক আছে, মানে রূপক, দুটোর মধ্যে ব্যবহার প্রায় একই হয়, ঠিক আছে। তোমরা এক্সাম্পলগুলো দেখবে এবং রুলসগুলো ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে। যারা স্ক্রিনশট তুলে নিতে চাইছো তুলে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তবে দেখে নাও ভালো করে, ঠিক আছে। এক্সাম্পলগুলো দেখে নাও, এখান থেকেও কিন্তু এক্সাম্পল থেকেও আসতে পারে। খুব ভালো করে তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে। দেখে নাও। তো এই প্রশ্ন এগুলো ভালো করে তোমরা একটুখানি এক্সাম্পলগুলো দেখলে এবং রুলসগুলো পড়লে তোমরা দেখবে আইডেন্টিফাই করে নিতে পারবে যে কীভাবে কী হচ্ছে, ঠিক আছে। দেখে নাও, দেখে নাও এগুলো, ঠিক আছে। প্রত্যেকটা রয়েছে বাংলা এবং ইংলিশ ভার্সনে আলোচনা, নিয়মগুলো রয়েছে, এবং তার প্রত্যেকটির গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো রয়েছে, ঠিক আছে। দেখে নাও তোমরা। তো এগুলোর মধ্যে রয়েছে তোমাদের এক্সাম্পল, তো এগুলো ভালো করে দেখে নাও। এবং আমি তোমাদের ইয়ারের যেগুলো এসেছিলো, মানে বিগত 3 বছরে, ঠিক আছে, 20, 21, 22 প্রত্যেকটা ইয়ারেরই আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো। তোমরা যদি চাও কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমাদের প্রত্যেকটা ইয়ারের যা যা ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো যদি সমাধান করে দেন তাহলে খুবই উপকৃত হই। কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে একদম ইয়ারের এবং কিছু গুরুত্বপূর্ণ স্টার মার্ক করাগুলো আমি তোমাদের বলে দেবো, যেগুলো আসার মতো রয়েছে। তবুও এগুলো একটু বুঝে পড়বে, কারণ এই সব শর্ট কোশ্চেন তো, মানে 1 নম্বরের থাকে, এবং এখান থেকে ওইভাবে বলা সম্ভব নয়, ঠিক আছে। তবু আমি চেষ্টা করছি তোমাদের জন্য তুলে ধরার, ঠিক আছে। প্রত্যেকটা দেখে নাও, বাংলা রয়েছে, এক্সাম্পল রয়েছে। অক্সিমোরন, ঠিক আছে, হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে দুটি বিপরীতধর্মী ধারণাকে একসঙ্গে এনে বক্তব্যটাকে আরও জোরালোভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে একটি বিশেষ্য থাকে, আর থাকে তার বিপরীত অর্থের বিশ্লেষণ। যেমন জীবন মরণ, যদিও বিপরীত অর্থের শব্দগুলি সবসময় পাশাপাশি নাও বসতে পারে, ঠিক আছে। এক্সাম্পলগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটার এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি। এই কটা যদি ভালো করে তোমরা দেখো, আশা করি তোমরা 6টি থেকে 7টি অ্যান্সার অনায়াসে করে নিতে পারবে, ঠিক আছে। এবং ইয়ারের কোশ্চেনগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, এবং কিছু গুরুত্বপূর্ণ আমি ফিগার অফ স্পিচ তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওগুলি তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তাহলে যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে।